প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের মূল পাঠ্যপুস্তকের অনুশীলনী 6.1-এর প্রতিস্থাপন পদ্ধতির সমাধান নিয়ে। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান সংক্রান্ত আমরা অনেকগুলো সমস্যা ইতিপূর্বে আমরা কয়েকটি ক্লাসে আমরা সমাধান করেছি। তো এর আগে আমরা 4টি ক্লাস এই অনুশীলনের উপর শেষ করেছি। সেখানে 1 থেকে 7 পর্যন্ত যে অনুশীলনগুলো রয়েছে সেগুলো সমস্যা সমাধান করেছি। আজকে আমরা এর পরের অংশ হতে অর্থাৎ 8 নং সমস্যা হতে আমরা কয়েকটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আসো আমরা সরাসরি আজকের পাঠে প্রবেশ করি। x মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ বি রোমান 1 সমীকরণ নাম্বার দিলাম। বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি রোমান 2 2 নং সমীকরণ আমরা দিলাম। তো আমরা এর আগের সমস্যাগুলো যেভাবে সমাধান করেছি প্রতিস্থাপন পদ্ধতিতে, একইভাবে এই অঙ্কটিও আমরা এভাবে করে সমাধান করব। তো প্রতিটি অঙ্কের ক্ষেত্রে আমরা একই নিয়ম একই ধারা আমরা অনুসরণ করেছি। তো এখনও আমরা সেই ধারা বা পদ্ধতি অনুসরণ করব। এই অঙ্ক সমাধানের পূর্বে আমি একটি প্রশ্ন তোমাদের সামনে রাখতে চাই। দেখি একটু বলো তো, দেখি আমরা প্রথমে কোন কাজটা করব। তুমি বলো, সামনে থেকে তুমি বলো। হ্যাঁ, প্রথমে আমরা লিখব কি 1 নং সমীকরণ হতে পাই। এই যে 1 নং সমীকরণ হতে আমরা এক্সের মানটা নির্ণয় করব, অথবা 2 নং সমীকরণ থেকেও নির্ণয় করা যায়। তো আমরা যেহেতু এর আগের অঙ্কগুলোতে 1 নং সমীকরণ থেকে করেছি, তো আমরা এখানেও ঠিক একইভাবে সেই নিয়ম অনুসরণ করব। লিখব কি 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ হতে পাই কি পাই? দেখো এক্স ইকুয়াল টু এই মাইনাস বি ওয়াইটা এদিকে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে বি ওয়াই, এখানে প্লাস এ বিটা থাকবে। ঠিক আছে, তাহলে সুতরাং এখানে কি লিখবো? এক্স ইকুয়াল টু কী হবে? এটা এখানে নিচে হর হয়ে যাবে, এটা নিচে চলে আসলো, এখানে উপরে কি আছে? বি ওয়াই প্লাস এ বি। এটাকে আমরা একটা সমীকরণ দিব। কি দিব? 3 নং সমীকরণ। এখন আমরা কি করব? একজন বলো তো দেখি। হ্যাঁ, আমরা এখন এক্স এর মানটা 2 নং সমীকরণে বসাবো। প্রতিটি অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। এক্স এর মান 2 নং সমীকরণে বসাই। তাহলে 2 নং সমীকরণ হচ্ছে এখানে এক্স এর জায়গায় মানটা বসাতে হবে। তাহলে বি ইন্টু বি ওয়াই প্লাস এ বি ডিভাইডেড বাই এ। এই দেখো এক্স এর জায়গায় আমি এই মানটা বসালাম। কোথায়? এই এক্স এর এই মানটা এক্স এর জায়গায় বসালাম। এখানে কি আছে? মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি। এখন আমরা ভগ্নাংশের বিয়োগটা করে ফেলি। লসাগু হচ্ছে তোমার কি? এখানে এ, তাহলে এটা গুণ হবে বি স্কোয়ার ওয়াই প্লাস বি দ্বারা বিকে গুণ করলে কি হবে? এ বি স্কোয়ার মাইনাস এ দ্বারা এ ওয়াইকে গুণ করলে কি হবে? এ স্কোয়ার ওয়াই। এখানে লসাগু হচ্ছে এ, এখানে হর হচ্ছে কত? 1 1 দ্বারা একে ভাগ করলে কত হয়? এ হয়। এ দ্বারা লবকে গুণ করলে এখানে কি হবে? এ স্কোয়ার ওয়াই এ বি। এখন আমরা কি করবো একটু চিন্তা করে বলো তো দেখি। হ্যাঁ, আমরা এখন 8 গুণন করব। তাহলে এটা উপরের সংখ্যাটা লিখে দিই, যেভাবে আছে এভাবে রেখে দিই। এ বি মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার বি। এখানে আমরা লিখে দেবো কি লিখবো? 8 গুণন করে। 8 গুণন করে তাহলে 8 গুণন করলে আমরা এখানে কি পাই? এটা বি স্কয়ার ছিল,
এখন দেখো এখন কি করব আমরা, হ্যাঁ আমরা এখন ওয়াইকে এক পাশে রেখে দেবো, অর্থাৎ চলক সংখ্যাগুলিকে এক পাশে রেখে দেবো। বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা কি কমন নিব, মাইনাস ওয়াই কমন নিব। মাইনাস ওয়াই কমন নিলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে কি কমন যাবে, এ বি কমন যাবে, এ মাইনাস বি থাকে। এ বি কমন নিলে কি থাকবে, এখানে এ থাকবে এখানে বি থাকবে, তাহলে এ মাইনাস বি হয়। এখন আমরা কি করবো একটু বলো তো দেখি, হ্যাঁ আমরা এখন মানটা এ পাশে নিয়ে যাব। তাহলে আমরা একটু উপরের অংশ করি, এখানে করি। তাহলে আমরা যখন এটাকে এভাবে করবো কি পাবো আমরা, ওয়াই সমান কি চলে আসবে, এই যে মাইনাস দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা নিচে চলে আসবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা নিচে চলে আসলো। এখানে আছে কি, এখানে এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস সরি এ বি মাইনাস বি, এ মাইনাস বি, এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি, মাইনাস থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে থাকে কি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ভাগ গেলে আমরা কি পাই, এখানে ভাগ করলে মাইনাসের জায়গায় মাইনাস বি ভাগ গেল কি থাকে এখানে, মাইনাস এ বি ডিভাইড বাই এ প্লাস বি। এটা হচ্ছে কিসের মান, ওয়াই এর মান। তাহলে ওয়াই সমান আমরা কি পেয়েছি, মাইনাস এ বি ডিভাইড বাই এ প্লাস বি। এখন এই ওয়াই এর মানটা আমরা কোথায় বসাবো একটু চিন্তা করে বলো তো দেখি একজনে, কোথায় বসাবো, হ্যাঁ 3 নং সমীকরণটা বসাবো। এই 3 নং সমীকরণে এখানে ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, এক্স এর মানটা পেয়ে যাব। তোমরা খাতায় তুলে নাও, 3 নং সমীকরণটা বসাই, ওয়াই এর মান 3 নং সমীকরণে বসাই। তাহলে 3 নং সমীকরণে বসাই, এক্স ইকুয়াল টু বি ইন্টু এই যে ওয়াই এর জায়গায় কি বসবে, এই মানটা বসবে। তাহলে মাইনাসের সাথে এটা গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাস, আচ্ছা আমরা আলাদা আলাদা করে লিখি, বি ইন্টু এটা কি হবে, মাইনাস এ বি ডিভাইড বাই এ প্লাস বি। ঠিক আছে, এই যে বি ইন্টু ওয়াই, তাহলে ওয়াই এর মান হচ্ছে কি, মাইনাস এ বি ডিভাইড বাই এ প্লাস বি, এটা বসলো। এরপর আছে কি এখানে প্লাস এ বি, নিচে হচ্ছে তোমার কি এ। এটা হচ্ছে 3 নং সমীকরণ। দেখো আমি আবার বলছি, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাইলাম, এ প্লাস এ বিটা বসে গেল, যেভাবে আছে এইভাবে আমরা বসাই দিলাম। এখানে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, এখানে থাকবে এ, গুণ করলে কি হবে, বি দ্বারা বিকে গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি, এখানে থাকবে কি এ বি। আমরা ক্যালকুলেশন করে নিই, উপরেরটা ক্যালকুলেশন করলে কি হয়, এখানে লসাগু হচ্ছে কত, এ প্লাস বি, লসাগু হচ্ছে কি এ প্লাস বি। তাহলে এখানে মাইনাস এ বি স্কোয়ার থাকলো প্লাস এ বি ইন্টু এ প্লাস বিটা কী হয়ে যাবে, এটার সাথে গুণ হবে, প্লাস বি গুণ হলো, আর নিচে থাকতেছে কত এ। এখন আমরা কি করবো একজন বলো তো দেখি, হ্যাঁ এটা বাঘটাকে গুণ করে ফেলবো। গুণ করলে কীরকম হয় দেখো, মাইনাস এ বি স্কোয়ার প্লাস গুণ করে দিই এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, নিচে হচ্ছে তোমার কি এ প্লাস বি ইন্টু এটাকে উল্টাই দিলে কী হবে, 1/a হয়ে যাবে, 1 কী হবে এ হয়ে যাবে। দেখো বুঝছো কি না। এখন আমরা কি করব, গুণ করে দেব, গুণ করে দিই। তাহলে নিচেরটা গুণ করলে আমরা কি পাই, এখানে এ দ্বারা গুণ করলে এ ইন্টু এ প্লাস বি। নিচেরটা দেখো, এখন এই মাইনাস এ বি স্কোয়ার আর প্লাস এ বি স্কোয়ার কী যাবে, কাটা যাবে, কাটা গিয়ে অর্থাৎ ভাগ যাবে, বাদ হয়ে যাবে। মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, বিয়োগ যাওয়ার পর এটা থাকে না, থাকে কি এ স্কোয়ার বি। তাহলে এ দ্বারা একে ভাগ করলে কি হয়, এখানে এ থাকে এখানে বি থাকে, আর নিচে থাকে এ প্লাস বি। সুতরাং ওয়াই সমান হচ্ছে তোমার, সরি এক্স সমান হচ্ছে কত, এটা হচ্ছে কিসের মান, এক্সের মান। এটা হচ্ছে কিসের মান, এক্সের মান। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে কি এ বি ডিভাইড বাই এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু কী হবে, এ বি ডিভাইড বাই এ প্লাস বি কমা মাইনাস এ বি ডিভাইড বাই এ প্লাস বি। এটা হচ্ছে তোমার কি 8 নং অঙ্কের সমাধান। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করে ফেলেছি। তোমরা খাতায় তুলে নাও।
প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন 9 নং সমস্যাটি সমাধান করি। দেখো 9 নং সমস্যার মধ্যে কি রয়েছে, ax মাইনাস by ইকুয়াল টু a মাইনাস b, এটা একটা সমীকরণ দিলাম। ax প্লাস by ইকুয়াল টু a প্লাস b, এটা একটা সমীকরণ দিলাম। তাহলে আমরা প্রথমে লিখব কি 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ হতে পাই। আমরা আগের মতো লিখে ফেলি ax ইকুয়াল টু a মাইনাস b, এটাই পক্ষান্তর করলে কি হয়ে যাবে, প্লাস by হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা কি লিখবো এখানে, x ইকুয়াল টু কী হবে, এটা নিচে চলে আসবে, a মাইনাস b প্লাস by ডিভাইড বাই কী হবে, a হবে। এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, 3 নং সমীকরণ। ঠিক আছে, এখন x এর মান কত নং সমীকরণে বসাবো দেখি, বলো তো দেখি চিন্তা করে। হ্যাঁ, 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণ, x এর মান 2 নং সমীকরণে বসাই। তাইলে এই x এর জায়গায় মানটা বসবে a ইন্টু a মাইনাস b প্লাস by ডিভাইডেড বাই a, সরি হ্যাঁ, ডিভাইডেড বাই a, পুরান মানটা বসলো। এরপর হচ্ছে কি প্লাস by ইকুয়াল টু a প্লাস b। দেখো এখানে x এর জায়গায় এ পুরা মানটা আমি বসাই দিলাম। ঠিক আছে, তাহলে a ভাগ গিয়ে কি থাকে এখানে, a মাইনাস b প্লাস by প্লাস by ইকুয়াল টু a প্লাস b। তাহলে আমরা যোগ বিয়োগ করে ফেলি, এখানে কয়টা হয়, 2by। এটা পক্ষান্তর করে দিই, a প্লাস b, এটা মাইনাস a হবে, এই মাইনাস বিটা কি এদিকে আসলে কী হবে, প্লাস b হবে। তাহলে y সমান কী হবে, 2bটা নিচে চলে আসবে, 2bটা কি নিচে চলে আসবে, মাইনাস a মাইনাস x চলে গেল, 2b যোগ করলে কত হবে, b আর b যোগ করলে 2b হবে। তাহলে সুতরাং y এর মান হচ্ছে কত, 1। y এর মান হচ্ছে কত, 1। এই y এর মানটা আমরা এখন কোথায় বসাবো বলো তো দেখি চিন্তা করে। হ্যাঁ, আমরা 3 নং সমীকরণে বসাবো। আমরা এখানে লিখি একটু, y এর মান 3 নং সমীকরণে বসাই। দেখো এখানে মানটা দেওয়া আছে x ইকুয়াল টু a মাইনাস b প্লাস b, এই y এর জায়গায় কি বসবে, 1টা বসবে, 1টা বসাই দিলাম, এখানে থাকবে a। আমরা ক্যালকুলেশন করে বলি, এখানে a থাকবে, এখানে a থাকবে মাইনাস b প্লাস b, তাহলে a থাকবে প্লাস b মাইনাস b চলে যাবে, কি থাকবে, a থাকবে। তাহলে কত আসলো, 1। তাহলে সুতরাং x এর মান হচ্ছে কত, 1। তাহলে x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম। নির্ণয় সমাধান আমরা লিখতে পারি, নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু কী হবে, 1, 1। এটা হচ্ছে তোমার কি 9 নং অঙ্কের সমাধান। তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের ক্লাস আমি এখানে শেষ করব। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যেহেতু এটি ভিডিও ক্লাস, সেজন্য একটু দ্রুত করতে হয়েছে আমাকে। তো তোমরা ভিডিও ক্লাস হওয়ার কারণে এটা বারবার রিপ্লে দিয়ে দেখার সুযোগ পাবে। এরপরে যদি কোনো বিষয় যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তোমরা ইনবক্স করবে। তো আজকের ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেব, তোমরা ওখান থেকে বাড়ির কাজ করে নিবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।